ভাই, আরে আগের বার তো খালি তোমায় ফুচুকু ফুচুকু করিয়ে গেলাম। তোমরা তো ফুচুকু মানে জানো কিনা তাও জানি না। আরে ফুচুকু মানে হচ্ছে ফুচকা, জানো তো? আমরা আগের বছর মানে গত বছর বই মেলায় গেছিলাম। মাম্মি আর রনি তো স্টলে ঢুকে ঢুকে বই দেখছিল, আমিও দেখছিলাম। বই দেখার একটা আলাদাই মজা আছে। আমার বাবা বই পড়তে ভালো লাগে না, আমার বই কিনতে ভালো লাগে, বই দেখতে ভালো লাগে, আর ভালো লাগে ফুচুকু খেতে। আমি গিয়ে বললাম মাম্মিকে আর রনিকে আমার পা ব্যথা হয়ে গেছে। রনি বলে তোর পা ব্যথাটা হলো কি করে, তুই তো আমার পিঠে করে ঘুরে বেড়াচ্ছিস, পা ব্যথা আমার হওয়া উচিত। আমি বললাম আরে ওই তো হলো, তোর পা ব্যথা মানেই আমার পা ব্যথা হয়ে গেছি। আমি এখন গিয়ে চা ফুচুকু খাই। মাম্মি বলে ফুচুকুটা আবার কি জিনিস? আমি বললাম আরে ফুচকা ফুচকা। মাম্মি বলে আরে রনির যদি পা ব্যথা হয় তাহলে রনি কি খাবে বলবে, তুই কেন বলছিস? আমি বললাম আরে বাবা, রনির পিঠে আমি বসে আছি, মানে রনির যে পা ব্যথা করছে সেটা আমি বুঝতে পারছি, তাই আমার ফুচুকু খেতে ইচ্ছে করছে, মানে রনিও খাবে। রনি বলে তোকে এখানে নামিয়ে রেখে আমি চললুম বইমেলা থেকে বাড়ি, আমার বই কেনা হয়ে গেছে, আমি আর কিছু খাবো টাবো না, টাটা বাই বাই। আমি বললাম এই মরেছে, আমি এখানেই কি বসে থাকবা? আরে দুটো ফুচুকু খাওয়াতে কি হয়েছে? ও তোমাদের আবার ফুচুকু ফুচুকুই বারে বারে করছি। তোমরা এবার রাগের চোটে আমাকে লাইক না দিয়েই হয়তো চলে যাবে, বলবে দুধ এ খালি ফুচুকু ফুচুকু করে। বাবা আমি বেশি কথা বলে ফেলেছি। তোমরা কি বই মেলায় গেছো? আমি যাইনি, আমি যাবো, কবে যাবো জানি না। টাটা, এখন গিয়ে ফুচুকু খাবো। ও টাটা বলে ফেলেছি, যাই।